কত কষ্ট করছে, মা আমার কত স্ট্রং। এই যে হাতে ইঞ্জেকশনে ফুলে গেছে। কষ্টটা তো কেউ ভাগ করতে পারছে না। না একদিকে ভালো করেছে, চোখগুলো চলে গেছে নিজ জায়গায়, ভালো লাগে না এই অবস্থায় দেখে। ইঞ্জেকশন বুঝতে পারছি বৃষ্টির মনের অবস্থা একদমই ভালো নেই। আমি না কাউকে অভিশাপও দেবো না আর কারো খারাপও চাইবো না, শুধু এইটুকুই বলবো যদি তারা মনে করে তারা যেটা আমার সাথে করছে সেটা ঠিক করছে, তাহলে এমন অনেক ঠিক যেন তাদের সাথেও হয়। কথায় আছে জানো তো, পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার শাস্তি আমি ঠিক একদিন না একদিন পাবো। অভিশাপ কখনো মুখ দিয়ে দিতে লাগে না। বিনা কারণে কারো মনে আঘাত দিলে তার চোখ থেকে যে জলটা পড়ে এবং দীর্ঘ নিঃশ্বাসটা পড়ে সেটা একটা মানুষকে ধ্বংস করার জন্য অনেক, এটা আমি মনে করি। এসেছিলাম, ওষুধ শেষ হয়ে গেছে, দুটো ওষুধ নিতে এলাম। বৃষ্টি অর্ক বাড়িতে আছে, তাড়াতাড়ি করে যায়, অনেকটা লেট হয়ে গেছে। পেয়ে গেছি, ওষুধ না পেলে আবার রবিবার ছিল, আবার পাওয়া যেত না। চলো তাড়াতাড়ি করে বাড়িটা যায়। বৃষ্টি ওষুধটা নিয়ে আসার পর এই ঘরে যে নোংরাগুলো হয়েছিল সেগুলো ধীরে ধীরে করে সব পরিষ্কার করে নিচ্ছিল। 2-4 দিন ধরে যে অমানুষগুলো কমেন্ট করছে তাদেরকে যতই বলি তারা কথা আমার শুনবে না, আর আমার বলে মুখে থুতু নষ্ট করে লাভ। সাইলেন্ট স্ল্যাব বোঝো, নীরবের চর যেটাকে বলে, সেটা একদিন ঠিক তারা পেয়ে যাবে যেদিন বৃষ্টি সুস্থ হয়ে আবার উঠে দাঁড়াবে। একজন দাদা দেখলাম কমেন্ট করেছে যে নিজের স্ত্রীদিকে বেশি মাথার উপর চাপাতে নেই, বেশি মাথার উপর চাপালে নাকি তারপরে আমাকে নাকি তার ভোগ ফল করতে হবে। তো দাদা আপনাকে একটা কথা বলি, আপনার মানসিকতা হয়তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা আমি মানতে পারলাম না। আপনি বলেছেন যে একটা স্ত্রীর চাহিদা প্রচুর থাকে। আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রীকে সম্মান বা সময় এগুলো কি দিয়েছেন? আগে এগুলো দিন, তারপরে যদি আপনার মনে হয় যে আপনার স্ত্রীর চাহিদা প্রচুর, তখন যে কথাগুলো বলবেন সেগুলো আমি মেনে নেবো। পৃথিবীতে প্রতিটা স্ত্রীর চাহিদা একই রকম হয় না। যেমন পৃথিবীতে প্রতিটা পুরুষ এক হয় না, তেমনি প্রতিটা মহিলা এক হয় না। আরেকটা কথা বলি আপনাকে, একটা স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এইসবের প্রতি ভালোবাসা খুঁজে পায়। আমি আমার স্ত্রীকে দেখে যতটুকু বুঝেছি, স্ত্রী হলো মাটির মতো আর স্বামীর ভালোবাসা হলো জলের মতো। দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছা মতো আকৃতি দেওয়া যায়। আমার স্ত্রী আমার কখনোই বলে না যে আমাকে দামি গাড়ি কিনে দাও, দামি দামি গয়না কিনে দাও এবং দামি দামি শাড়ি কিনে দাও। মাঝে মাঝে একটাই আবদার থাকে যে সময় পেলে একটু নিয়ে ঘুরতে যাওয়া, আর শুধু 30 টাকার ফুচকা খাওয়া। পুরো সংসারে কাজ করেও কখনো আমাকে বলেনি যে আমার কষ্ট হচ্ছে। রাতে শোয়ার সময় কষ্ট দেখে হয়তো কখনো কখনো পাটা আমি টিপি। কিছু কিছু পুরুষ আসে যাদের পুরুষত্বটা আগে, যে স্ত্রীর পায়ে হাত দেয় না। আরে ভাই, ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মাঝে ভালোবাসা 20 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ওই 30 টাকার ফুচকা আর ওই রাতে শোয়ার আগে ওই পা টেপা, এর মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। এখন আবার নতুন একটা কমেন্ট অ্যাড হয়েছে যে সারাদিন ঘরেই থাকি, তাহলে সংসারটা চলছে কি করে? আমার সংসার কি করে চলছে সেই চিন্তাই তোমরা করো, তাহলে আমি কি করবো বলো? অন্তত ওই চিন্তাটুকু আমাকে করতে দাও। কজন মানুষ আসো যে আমার কাজের নিয়ে, আমার সংসার কি করে চলছে এইসব ভাবতে ভাবতে তোমাদের মনে হয় রাতে ঘুমই হয় না। ঠিক করে ঘুমাও ভাই, যদি শরীরটা খারাপ হয়ে যায় তোমাদের খোঁজ খবর কে নেবে বলো? সংসার চালানো, অর্ককে দেখার দায়িত্ব, বৃষ্টিকে দেখার দায়িত্ব, এগুলো নিয়ে আমার উপরই ছেড়ে দাও, এগুলো আমি দেখি। আর তোমাদেরকে বলি, যারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, এত সম্মান করছো, তো নিশ্চয়ই আগের জন্মে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল, নাহলে এত ভালোবাসা কি করে দিচ্ছ তোমরা? এখনকার দিনে না ভালোবাসা, ভালো বলা এই জিনিসগুলো না খুব কম মানুষই বলতে পারে। যারা প্রতিনিয়তই বৃষ্টির মনের জোর বাড়াচ্ছ, বিশেষ করে আমার মনের জোর বাড়াচ্ছ, কারণ কমেন্টগুলো দেখে আমি খুবই তোমাদের মনের জোর পাচ্ছি। সত্যি কথা বলতে বলবো, পরিবার বলতে বৃষ্টি অর্ক ছাড়া আমার কেউই নেই, কিন্তু এখন তোমরা এই পরিবারে যোগ হয়েছো। সরি, একটা কথা বলতে আমার ভুল হলো, বৃষ্টির মা বাবা আছে, এই কথাগুলো দেখছো বলতে বলতে না আমার আটকে আছে। ওই সময় এসে বৃষ্টির মা বাবা যদি আমি পাশে না দাঁড়াতো, সত্যি কথা বলতে আমি পাগল হয়ে যেতাম। কারণ যেই মেন্টাল টর্চার বা ট্রমাতে আমি যাচ্ছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। বৃষ্টিকে নিয়ে, সঙ্গে একটা বাচ্চা 6 বছর। মেন কথা কি জানো তো, বৃষ্টির শরীর হওয়া মানে আমি পুরোপুরি শেষ হয়ে যাওয়া। আমার মাথা কাজ করে না, আমার হাত পা কাঁপতে শুরু হয়ে যায়। আর ওকে যে এই অবস্থায় বা এই পরিস্থিতি দেখবো, আমি সত্যি জীবনে বা স্বপ্নে কখনো কল্পনা করতে পারিনি যে ওকে এই অবস্থায় বা এই পরিস্থিতি দেখবো। তোমরা ভিডিও দেখছো, আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমি চোখের সামনে ওকে দেখছি, আর কতটা কষ্ট পাচ্ছে, কতটা যে আমার মনেতেই যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যে এই কথাটা বলছো যে বৃষ্টির শ্বাসে তোমারও শরীরটা খেয়াল নাও, তোমার শরীরটা খারাপ হয়েছে, এই কথাটা শুনে সত্যি কতটা যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের আপন মানুষ এত খোঁজ খবর নেয় না যত তোমরা নাও। ওই যে বললাম আমার আপন বলতে কেউ নেই। আর একটা সত্যি কথা কি জানো তো, বৃষ্টি অর্ক ছাড়া সত্যি কেউ নেই। কারণ ওরা যেভাবে আমাকে ব্যাকআপ দেয় বা ওরা আমার যেভাবে মনে সাহস দেয়, সেটা তো কেউই দেয় না। আর এখানে দেখো আমি রান্না করছিলাম, তো রান্না যে মাছের আজকে করব হচ্ছে মাছের ঝোল।
তো মাছের ঝোল দেখো, মাছের ঝোল করতে করতে মাছগুলো একটু পুড়িয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে করছিলাম কারণ লেট হয়ে গেছিলো, তাই সব কিছু গুছিয়ে বাগিয়ে তাড়াতাড়ি করে বৃষ্টিকে খেতে দিতে হবে। সেই জন্য আদা রসুন পেস্ট করার সময় পাইনি, বাইরের দোকান থেকে পেস্ট কিনে নিয়ে চলে এসেছিলাম। তো তারপর দেখো বাটা অলমোস্ট হয়ে গেছে। তো বাটার পর এটা কষে নিয়েছি, কষে নেওয়ার পর এই আলু ফুলকপি এবং পেঁপে যেগুলো ছিল সেগুলো দিয়ে লাস্টে একটু ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটবে, ফোটার পর আমি মাছগুলো দিয়ে দেবো। তো এই আর কি রেসিপি। আমার রেসিপি খেয়ে বৃষ্টি খুব একটা পছন্দ হয়নি, বৃষ্টির কাছে রিভিউ নিয়েছিলাম, কারণ মাছের ঝোলটা খুব একটা ভালো করতে পারি না, বিশ্বাস করো। চেষ্টা করি বহুত যে সেই কালারটা আনতে বা সেরকম করতে, কিন্তু হতে পারে না। তো তারপর দেখো অর্ককে খাওয়াচ্ছিলাম, আর এ তো এদিকে ঝাঁপি ঝাঁপি দৌড়ে দৌড়ে খাচ্ছিল, কারণ ও এক জায়গায় বসে খেতে পারে না। কারণ বসেও খায় একমাত্র মায়ের কাছে, আমার কাছে বসে একদমই খায় না। আমাকে যতটা মানে ও বাবার থেকে বেশি বন্ধু মানে, কারণ আমার সঙ্গে সেইভাবেই ও মেলামেশা করে। কারণ ওরও বন্ধু বলতে সেরকম কেউ নেই যে ওর সাথে খেলবে। আগে সন্ধ্যেবেলা হলে একটু ফুটবল খেলতে বা ওকে বাইরে ঘুরতে নিয়ে যেতাম, সেটা এখন বৃষ্টির শরীর খারাপ পর নিয়ে যেতে পারি না, কারণ কি ওকে ছেড়ে একা যেতে পারি না। কালকে রাত্রে জানো তো সারাটা রাত ঘুম হয়নি, শুধু বৃষ্টিকে নিয়ে পড়েছিলাম। ও এত কাশছিল, কাশতে কাশতে ওর মুখ দিয়ে খালি বমি বেরিয়ে যাচ্ছিল। যা খেয়েছিল সেমনি তো রাতে কিছু খাবার খায়নি, ওই যেটুকু খেয়েছিল সেটুকু বার করে দিয়েছে। আর এত কাশছে, কাশতে কাশতে মনে হচ্ছে যে অজ্ঞান হয়ে যাবে। ও সারাটা রাত ওকে নিয়ে বসে থাকতে হচ্ছিল, কারণ ও রাত্রেবেলায় ভয় পাচ্ছিল প্রচুর পরিমাণে। ইভেন বাথরুম যেতেও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। তাই আমারও শুতে প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছে। তো তারপরে দেখো 5টার সময় উঠতে হয়েছিল, কারণ ঘরটা একদম নোংরা হয়ে গেছিলো, আর নোংরা ঘর একদমই ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, আর আরশোলা প্রচুর পরিমাণে হয়েছে, তাই দেখে নিচ্ছিলাম কোন কোন জায়গায় আরশোলাগুলো। বৃষ্টি কেন তো সেইভাবে খাবার বা অর্ককে সেইভাবে খাবার দাওয়া বানিয়ে খাওয়াতে পারি না, কিন্তু ওর কোনো অভিযোগ বা কিছু আবদার নেই যে আমাকে এরকম খাবার চাই, আমি খাবার দাওয়াটা ভালো হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি কি, আমি যখন অফিসে কাজ করতাম আমি দেখেছি যখন ভালো মন্দ ও একটু করে দিত বা খাবার একটু নুন বেশি হতো, কখনো একটু মিষ্টি বেশি হতো, ওকে কত কথা শোনাতাম, কিন্তু ও দেখেছি চুপটি করে থাকতো। তখনও কোনো কথা বলতো না, এখনও কোনো কথা নেই যে ওকে ঠিক মতো খাবার করে দিতে পারছি না। যেটা মুখের সামনে করে দিই সেটাও খেয়ে নেয়। কিন্তু এই আমাদের পুরুষ মানুষের একটা কী জানো তো, যে মুখের সামনে যতই ভালো করে দেওয়া হোক সেই জিনিসটা না আমরা মানে সেই জিনিস সম্মান করতে পারি না। আর এইখানে আমি আটাটা মেখে নিচ্ছিলাম, কারণ অর্ককে করে দেবো আজকে হচ্ছে রুটি আর আলু ভাজা, কারণ আবদার করেছে যে বাবা আমার রুটি আলু ভাজা নিয়ে যাবো প্লাস খেয়েও যাবো। তাই তাতেই দেখো সকালে উঠে রুটির আলু ভাজা করার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। ও জানো তো দেখেছি মাংসর থেকে আলু ভাজাটা বেশি পছন্দ করে, তাই একটু কম তেলের মধ্যে আলু ভাজা আর রুটিগুলো শিখে দেবো, যাতে ও ভালো করে খেতে পারে। কারণ বৃষ্টির শরীর খারাপ পর থেকে না ওকে খুব একটা ভালো করে দেখতে পারে না, খাবার দাওয়াটা ঠিকভাবে পেটে পড়ে না, যার জন্য ওর না বুঝতে পারি কষ্ট হয়, কিন্তু কিছু বলে না মুখে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা বাগানো হয়ে গেল, আর আমার কিছু মনের কথা ছিল সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে দেখো বৃষ্টি আর অর্ক শুয়ে আছে। অর্ককে ওঠাবো, বৃষ্টিকে এখন ওঠাবো না, কারণ বৃষ্টি এখন সকালে উঠে কোনো কাজ নেই। ও শুধু অর্ককে স্কুল থেকে এনে না, ওকে দিয়ে এসে বৃষ্টিকে উঠে একটু খাই দেবো ওকে, কারণ ওকে তারপর ওষুধ দিতে হবে। কারণ টাইমে ওষুধ আর টাইমে ঘুম ওর এখন মোস্ট ইম্পর্টেন্ট। কারণ জেগে থাকলে এখন মাথায় বিভিন্ন ধরনের চিন্তা করবে, সেই চিন্তাগুলো আমি চাই না ও করুক, যাতে বিভিন্ন ধরনের টেনশন এবং স্ট্রেসের জন্য আরও বেশি প্রবলেম হয়। অনেকে শুনেছি যে রাতের পর আসে দিন, সেই দিনটার জন্য অপেক্ষা করে আমরা বসে আছি যে কবে আমাদের সে দিনটা আসবে, এবং যে সব কিছু আমাদের উপর দিয়ে যে বিপদ আপদ তুলে যাচ্ছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। দেখো সকাল দিকে ওটা কত কাজ করছি তাই না, কিন্তু একটা পুরুষ মানুষ করলে সবাই ভাবে যে একটা ছেলে কত কাজ করছে, কিন্তু একটা যদি স্ত্রী কাজ করেন বা কোনো দিদি বা কোনো মা কাজ করেন তখন সেটা ইগনোর করে দেয় সবাই ভাবে যে কিছুই তো করে, এটা তাদের কাজ। তো এখানে দেখো অর্ক সকালে উঠে আবদার করেছে যে আজকে আমি একটু ব্যায়াম করবো, তাই যাই হোক একটু মতো করলো, তাতেও খুশি। কারণ কালকে না তো রাত্রেবেলা উঠে গেছিলো প্রায় 2টোর সময়। ও বলে কি যে সকাল হয়ে গেছে, আমাকে ওঠাওনি কেন এখনও? তোকে বললাম যে এখনও সকাল হয়নি, উঠলে তোকে ওঠাবো, তুই তখন ব্যায়ামটা করবি। তো এখানে দেখো যে কথাটা তোমাদের বলছিলাম, তো একটা মায়ের বা বোনের যে কষ্ট হয় সেটা কেউ দেখে না, বা কাজটা কেউ দেখে না, কিন্তু পুরুষ মানুষ কালো সবার চোখে লাগে। তো আমি এমন কিছুই কাজ করি না যে আমার চোখে লাগার মতো, বা অনেকে বলো যে কত কাজ করছি, কিছুই কাজ করি না। এগুলো মানে বৃষ্টি থেকে বলবো কোনো কাজই না, মানে ওর বুড়ো আঙুলের একটা মানে ছোটো নোকের ময়লা না, সেটুকু কাজ আমি হয়তো করি না। তো চেষ্টা করি যতটা পারার, তবে হ্যাঁ খাবার দাবার হয়তো সেরকম হয় না, কিন্তু চেষ্টা করি, আমাকে করতে হবে, কারণ আমি ছাড়া এখন কেউ নেই যে ওকে দেখবে বা এখন সাহায্য করবে। খাবার তো খেতে হবে না, কারণ একটা ছেলে আছে, বৃষ্টিকেও টাইম খেতেটা দিতে হবে। তো এখানে আজ যেহেতু সোমবার, নিরামিষ বলতে দেখো সোমবারে আমি পোস্ত খাই, পেঁয়াজ পোস্তটা খাই না, আমি নর্মাল দুধ ভাতই খাবো, আর পোস্ত আর ডাল যেটা আছে সেটা বৃষ্টি আর অর্ক খাবে। তাই দেখো ওদের জন্য পেঁয়াজ পোস্ত একটু করে দিচ্ছিলাম। আর ওদের অনেক ধরে বলছে যে মাটন খাবো, কিন্তু আমার আনতে যাওয়ার টাইম হচ্ছে না। দেখি কালকে যদি সময় হয় একটু ওদের জন্য মাটন এনে দেবো,
কারণ সত্যি প্রায় 2 মাস মতো হয়ে গেল ওরা এখনও পর্যন্ত ওদিকে মাটনই এনে দিইনি, চিকেনই খাওয়াচ্ছি। তো দেখি কালকে যদি অল্প মতো হয় ওদের জন্য আমি মাটন এনে দেবো। কারণ হয় না একটা কি, যেটা যখন খেতে ইচ্ছা করে না তখন একটু খেতে দিতে হয়। কারণ মানুষ খাটে মানে সারাটা দিন কিসের জন্য, ওই পেটে দুটো খাবারের জন্য। খাবারটা যদি মনের মতো না হলো বা পেটে না গেল, তাহলে কাজ করে আর টাকা রোজগার করে লাভটা কি? তো এই আলু পোস্তটা হয়ে গেল, এটা বৃষ্টিকে মানে টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। কারণ নুন আর চিনি যে পরিমাণটা সেটা আমি ঠিক মতো করে খুব একটা ভালো করে বুঝি না, সেই জন্য আমি চেষ্টা করি যে বৃষ্টিকে বেশিরভাগ টেস্ট করানো। রান্না করেছি হচ্ছে এই যে ভাত, আলু পোস্তর তরকারি, আর হচ্ছে এটা হচ্ছে ডাল। এই ডালটা হচ্ছে কিসের ডাল বলো তো? এটা দেখি চিনতে পারো নাকি তোমরা। আর এখানে আজকে দেখো বৃষ্টি বলেছে নিজে নিজে খাবো, চেষ্টা করে দেখবো, তাই বৃষ্টি রানীকে খেতে দিয়েছি। বৃষ্টি রানী খাও, ডাল দেবো বৃষ্টি রানী। গরম আছে, কি করে মাখাবো, একটু পরে খাও। ইয়ে দেবো, ঠিক আছে রান্নার টেস্ট। আর বুঝতে নুন বেশি হয়েছে না? ডাল দিয়ে খাচ্ছে এখন, খাও খাও খাও, আস্তে আস্তে খাও। মাথার এই জায়গাটা ফুলে যাচ্ছে পুরো ধীরে ধীরে, চুলটা পুরো উঠে গেছে এগুলো। বৃষ্টি এখানে আজকে নিজে নিজে খাওয়ার চেষ্টা করছিল, বললো আমি নিজে নিজে খাই, তুমি কাজগুলো করো। আর এখানে দেখো একটা পার্সেল চলে এসেছে, আর এই বক্সটা এত বড় ছিল না, এখানে অর্ক বলছিল যে আমাকে একটা ঘর করে দেবে, এখানে আমি থাকবো। তো এই বক্সটার মধ্যে ওকে এটা খুলে আমি ঢুকিয়েও দিয়েছিলাম দেখার জন্য যে কতটা ওর ফিট হচ্ছে কিনা। তো এখানে যে প্রোডাক্টগুলো এসেছিলো সেগুলো চেক করে নিচ্ছিলাম। তো এইখানে দেখো অর্কর সঙ্গে একটু মজা করছিলাম, ও শুধু দেখতে চাইছিল কি এগুলো কি এসছে না এসছে। তো এখানে খুলে খুলে নিচ্ছিলাম, আর বৃষ্টিকে বলছিলাম যে এমন এইটা এসছে, ওর সাথে কথা বলছিলাম। আর এখানে দেখো অর্ককে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তো এইখানে ও কাঁদতে শুরু করে দিয়েছিল। তো এইখানে কি এসছে না এসছে সেটা তোমরা দেখতে পাবে পরে ভিডিওতে অবশ্যই। তো এটা বৃষ্টিকে গিফট করেছিলাম আমি। অর্ক পড়ছে পড়ো বাবা, হ্যাঁ। আর দেখো বৃষ্টি কী করছে দেখি, কি করছিস এটাতে কি? হ্যাঁ, হনুমান চল্লিশাটা কে দিল? তুমি মাকে হনুমান চল্লিশা এনে দিলে? যা পড়ো না পড়ো না পড়ো না। কেন হনুমান চালিশা নিয়ে বসেছিস কেন? কেন পড়তে পারবি না, নিয়ে কি করবি? পড়তে পারবো না, মুখস্থ তো আছে একটু একটু। মুখস্থ আছে? হ্যাঁ, তো মুখস্থ নেই? ওই জন্য ধরে বসে আছিস? হ্যাঁ, এমনি ভয় 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 কাজ করছে। কিসের ভয়? এমনি এত কিসের ভয়? এ ভয় ভূত, বলতে ভূত। ভূতের না। ভূত ধরে নিয়ে চলে যাবে? তোমার মাথা, ভূতের কেন ভয় হবে? কেন? শরীর খারাপ লাগছে সেই জন্য। ওই জন্য কোনো হনুমান চল্লিশা হাতে গায়ে হাত বুলাচ্ছিস আর ইয়ে করছিস মাথায় ঘুমটা নিয়ে। আজকে ড্রেসটা পরে দেখতে ভালো লাগছে তো, নতুন নাকি এটা? পর হনুমান চল্লিশাটা পর মনে মনে। তুমি কিনে দিয়েছো? আমি কিনে দিয়েছি সেই জন্য। মুখস্থ আছে দেখি তো, বলো একটু কেমন মুখস্থ। ভিডিও করছো না? ভিডিও করিনি তো, সব কিছুকে ভিডিও করবো নাকি? ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে। বলো না, বলো দেখি কেমন মুখস্থ আছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তুমি ভিডিও করছো? ভিডিও করিনি, সত্যি ভিডিও করিনি। পরে বলো না, ভয় লাগছে ওই জন্য নিয়ে বসে আছো। এত ভয় কিসে তোমার? আমি আছি, অর্ক আছে, তাও ভয়? ওই জন্য ভয়? কাঁদছিস নাকি? হ্যাঁ, কান্না পাচ্ছে ওই জন্য হনুমান চালিশা নিয়ে বসে আছিস? হ্যাঁ, আমার জ্বালাটা আমি বুঝছি। কেন? আমার জ্বালাটা কাকে বোঝাবো? কেন, কিসের জ্বালা? কিসের জ্বালা হবে? শরীরের জ্বালাটা আর কি জানো? তো শরীরের জ্বালা তো সবারই হয়, তা বলে কাঁদতে হবে সবসময়? ওই কাঁদছি সবসময়, তো কাঁদি না, ভালো লাগছে না, বিরক্ত লাগে না? কদিন ধরে চোখের সামনে সেই তো ঠিক, পাচ্ছি না কিছু না। দেখতে পাচ্ছিস না, আবছা আবছা হালকা ইয়ে হচ্ছে। যাই হোক, হ্যাঁ,
অসুবিধা হচ্ছে ওইটাই। তাহলে একটা গান করে শোনাও, তুমি তো গান করো ভালো, একটা গান করবে না? কি গান করবো? যা খুশি একটা গান করে তুমি শোনাও। কি আমাকে জ্বালাতে এসছো নাকি? যা, একটা গান করে শোনাও। চুপচাপ বসেছিলাম, খচাতে এসছে। একটা গান শুনি, বলো চাঁদের মাথায় চাঁদা শুনি। তুমি ভালো বলো, তুমি বলো। চোখ দিয়ে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে না, শরীরটা ব্যথা করছে। কালকে সারা রাত ঘুমায়নি, সারা রাত শুধু কেসে কেসে বমি করছে শুধু। জানতাম তো ভিডিও করছো তুমি। আমি ভিডিও করিনি, আমি এমনি বলছি যে কালকে 3:30 অবধি কাকে বলছো তুমি? আমি তো জানি। আমারও ঘুমায়নি, আমার 5টায় উঠতে হয়েছে। তুমি তো কষ্ট করছো। চোখে জল চলে আসছে কেন? বৃষ্টি রানী, ফরফরানি। হরিণ ভাজা খায়, অর্ঘ্যদীপ মণ্ডলকে দেখলেই দৌড়ে পালায়। হাসতে হাসতে চোখে জল চলে আসছে। ভালো লাগছে না, কি যা হবে ভগবান জানে। সব ঠিক হয়ে যাবে, মন শক্ত রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার মন শক্তই আছে। সুস্থ হয়ে দাঁড়াতে হবে আবার, সব কিছু মনের মতো যা। আমাকে ঘুরতে নিয়ে চলো না কোথাও, ভালো লাগছে না। চ, কোথায় ঘুরতে যাবি বল? এমন করে বলছে। দীঘা যাবি, রাজস্থান যাবি, পাঞ্জাব যাবি, নেপাল যাবি, নিয়ে চলো। সুইজারল্যান্ড, আমেরিকা, দুবাই, পুরী, কোথায় যাবি বল? দুবাই যাবো, দুবাই। দুবাই? দে পাসপোর্ট, বাল্লা হাবিবি। দে টাকা দে। কি এটা বলে না? বাল্লা হাবিবি। পাল্লা হবি না। না, না, কি একটু বলে, কিছু একটা বলে হাবিবি টাইপের। ভুলে গেছি, আমারও মনে নেই। তাহলে চোখ দিয়ে ফুটফুটি জল পড়ছে আর হাসছে। হ্যাঁ, আমি একটা কি বলে, আলাদা রকম প্রোডাক্টই তো শোকেস সাজানো, না মিউজিয়ামে রাখবো। মিউজিয়ামে রাখার মতো প্রোডাক্ট। একদিকে জল শিলিগুড়িতে মিউজিয়াম আছে, কে জানে? কলকাতা আছে জানি, শিলিগুড়িতে আসেনি কে জানে। সাজিয়ে রাখবো। তুমি কি আমাকে জ্বালাতে এলে? এই যে হাতে ইঞ্জেকশন ফুলে গেছে, এখনো ঠিক হয়নি। আমার কোনটা ঠিক হচ্ছে? একদিকে ভালো করেছে, চোখগুলো চলে গেছে নিজ জায়গায়, ভালো লাগছে না এই অবস্থায় দেখতে। ইঞ্জেকশনগুলো নিয়ে নিয়ে হাত পাত ফুলে গেছে, চোখ চলে গেছে, চোখ আবার চলে আসবে। বুঝতে পারছি বৃষ্টির মনের অবস্থা একদমই ভালো নেই, কি করবে বলো? বৃষ্টি আমাদেরকে মানে, ও আমাদের সামনে না, ও নিজেকে মানে সবসময় দেখায় আমি শক্ত আছি, সেমনি আমি আর অর্ক চেষ্টা করে ওকে দেখানো যে আমরাও শক্ত আছি। আমরা এটা দেখাই না যে আমরা ভেঙে পড়েছি বা ওকে ওর কষ্ট দেখে আমাদের কিছু মানে অসুবিধা হচ্ছে। এবং সবসময় এটা আমাকে ওরকমকে দেখা যায় আমি খুব শক্তিশালী, আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু জানি নুকি হয়তো মুখ বুঝে বা কখনো লেপের তলা ঢুকে বা সবসময় কান্নাকাটি করে। কারণ অর্কর সাথে দেখতে পাই, আমি দেখতে পাই রাত্রেবেলায় ও নুকি কাঁদে যে আমার শরীর ঠিক হচ্ছে না কেন, আমি এরকম কেন হচ্ছে, আমার সাথেই কেন হচ্ছে। তো এরকম ও যেরকম আমাদেরকে দেখায় না যে ও কতটা ভেঙে পড়েছে, ও সবসময় দেখা যায় শক্তিশালী না, আমরা দেখায় না যে ওকে দেখে আমরা কতটা মানে কষ্ট পাচ্ছি বা কতটা অসুবিধায় আছি। খাচ্ছি এখন তো অর্ককে পড়াতে এসেছি ঘরে, তো ও লেপের তলে নুকি মায়ের সাথে কাঁদতে থাকে, মানে দেখাচ্ছে। বৃষ্টি কি হলো? কিছু না। না, দেখি আরে যাও না, কিছু হয়নি। কি হয়েছে কি? শোন বাবারে, দেখি কিছু হয়নি গো। হ্যাঁ? কিছু হয়নি। আবার নুকি কিছু হয়নি। হ্যাঁ, কাঁদছিস কেন কিপি? কাঁদছিস কেন? আরে ঠিক হয়ে যাবি, চিন্তা কেন করছিস? ঠিক হয়ে যাবে। একটু চিন্তা করলে হবে। চিন্তা সব ঠিক হয়ে যাবে। বাবা জল দেবে আমাকে? নি না বাবা, এত কষ্ট হচ্ছে না মাঝে মাঝে শরীরটা। তো কষ্টটা তো কেউ ভাগ করতে পারছে না। সে তো ঠিক, কষ্ট কি ভাগ করা যায় না? যখন কাশি উঠছে দেখতে পাচ্ছি তো, দমটা আটকে আসছে। প্রচুর দম আটকে যাচ্ছে, ও মানে শ্বাস আটকে যাচ্ছে। এই হনুমান যা, পড়ে নাগা, এক্সাম আছে, যা, মাকে ডিস্টার্ব করেছিলেন, যা, মা কষ্ট পাচ্ছে, ঠিক হয়ে যাবে না, চল।
দুজন মিলে আছি, ঠিক পেরিয়ে যাবে। এত এত কিছু করেছি, এটা তো কিছুই ব্যাপার না। ছেলেটা কি অবস্থা হচ্ছে, ছেলেটা কি দেখছে বলো তো? ঠিক আছে, ও ছোটবেলার ভবিষ্যৎটা পুরো ভালো তো, নষ্ট হয়ে গেল। কিচ্ছু নষ্ট হয়নি। ও তো দেখছে যে মা কত কষ্ট করছে, মা আমার কত স্ট্রং, মাম্মা আমার ভাববে কত মা স্ট্রং। আমাকে কোথায় নিয়ে এসে ফেলে দিলে। না, কিচ্ছু হবে না, ওরকম টাইপের ছেলেই নাও। ক্ষিপ্তি কোথায়, একদম কানিস না। কানলে কি জিনিসটা ঠিক হয়ে যাবে? বল, কানলে শরীরটা আর উইক হয়ে যাবে। আস্তে, ওষুধও খাওয়ানো হচ্ছে ওকে, জ্বরটা এসছে আবার। শো শো, ঘুমা। যখন খিদে পাবে বলবি, হ্যাঁ? আমি খাবারটা করে দিচ্ছি। হয়ে গেছে বাবা। হয়েছে বাবা, যাও। বুঝতে পেরেছো তো? অসুবিধা হচ্ছে? আবার দুবার একবার? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। না অসুবিধা হয় না, মায়ের শরীর খারাপ, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, এই সময় পড়ে নাও, হয়ে গেছে তো। পড়ে নাও, মাকে জ্বালাও না, মায়ের কষ্ট হচ্ছে, দেখছো তো?